এই মুহূর্তে তোমরা যে মাকে দেখছো, কথিত আছে মা একসময় নিজেই ভক্তদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় ধুমধাম করে এক সপ্তাহ জুড়ে হয়। দুর্গাপুজোর ওই 7টা দিন বাদ দিয়ে কলকাতার হাতে গোনা কয়েকটা মন্দিরই আছে যেখানে নিত্য দুর্গাপুজো হয়। এর মধ্যে এই মন্দিরটি একটি। এই মূর্তিটির আগে যখন মাটির মূর্তি ছিল, সেই সময় বিসর্জন দেওয়ার সময় কথিত আছে যে মায়ের মুখটি নিজেই ঘুরিয়ে নেন ভক্তদের দিক থেকে। তারপর থেকে এই মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে। মা কিন্তু এখানে একা নন, মায়ের মূর্তির তলায় আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এই মন্দিরের আরেকটি আশ্চর্যজনক ঘটনা তোমাদের বলি। এখানে মা সর্বদা ভোলানাথকে দেখে যাচ্ছেন। কিভাবে সেটাই ভাবছো তো? আসো দেখাই তোমাদের। প্রথম দর্শনেই তোমরা বুঝতে পারবে মায়ের মুখটি কিন্তু ভক্তদের দিকে ঘোরানো নয়, ঘোরানো কার দিকে জানো? স্বয়ং মহাদেবের দিকে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ মা কিভাবে সর্বদা ভোলানাথের দিকে তাকিয়ে আছেন। মা কিন্তু ভক্তদের দিকে মুখ ঘুরে নেই, মা আছেন ভোলানাথের দিকে মুখ করে। চলো এবার ঝট করে বলে দিই মন্দিরটি কোথায়। মন্দিরটি হচ্ছে 23 পল্লী দুর্গা মন্দির। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে এই মন্দির। এই মন্দিরের পুরোহিতদের ব্যবহার আমার মন ছুঁয়ে গেছে, ভীষণ ভালো ওনারা। তোমরা চাইলে মাকে একটি পদ্মফুল দিয়েও পুজো দিতে পারো, কোনো রকম দাবি দাবা নেই এই মন্দিরে। সকাল সকাল এখানে এলে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়েও তোমরা পুজো দিতে পারবে।